আসসালামু আলাইকুম গাইজ, আজ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য কালা ভুনার রেসিপি। কালা ভুনার রেসিপি করার জন্য আমি নিয়েছি গরুর মাংস 1.5 কেজি, তারপর দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ, আদা দিয়েছি 3 টেবিল চামচ, রসুন দিয়েছি 3 টেবিল চামচ, সস দিয়েছি 3 টেবিল চামচ, টমেটো সস দিয়েছি 3 টেবিল চামচ, আর দিয়েছি কালা ভুনার মশলা, স্বাদ মতো লবণ। তারপরে দিয়েছি 1 কাপ সরিষার তেল। তারপর হাত দিয়ে ভালো করে মিক্স করে মাখিয়ে নিয়েছি। ভালো করে পেঁয়াজগুলো একটু একটু করে ভেঙে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পরে দিয়েছি 2 কাপ পানি দিয়ে ভালো করে মিক্স করে মাখাই নিছি। মাখায় নেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে কড়াইটাকে চুলার উপরে বসায় দেওয়ার পরে আমি কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে ওটাকে আবার নাড়াচাড়া দিছি। দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিছি। ঢাকনা দিয়ে দেখার কিছুক্ষণ পর আবার ঢাকনাটাকে উঠাইয়া আবার নাড়াচাড়া দিছি, নয়তো নিচে লেগে যাবে। তাই এটাকে বারবার নাড়াচাড়া দিতে হবে। যেহেতু গরুর মাংস সেহেতু অল্প আঁচে রান্না করতে হবে, আর অবশ্যই ঢাকনা দিয়ে রাখতে হবে। তারপরে এক পরিমাণ আমি গরম পানি দিয়েছি। গরম পানি দেওয়ার পরে এটাকে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিছি। দেওয়ার পর এটাকে আমি আবার আস্তে আস্তে নাড়াচাড়া দিছি। দেওয়ার পরে এটাকে আবার ঢাকনা দিয়ে ঢাকছি। ঢাকার পরে এটাকে আবার কিছুক্ষণ পর ঢাকনাটাকে উঠাইছি। উঠানোর পরে আমি ওই যে কালা ভুনার মশলা ছিল সেই মশলাটাকে ওটার মধ্যে আবার দিছি। দেওয়ার করে ভালো মতো মাখাইছি, মিক্স করার পরে এটাকে ভাজা করছি। ভাজা করার পরে একটা প্লেটে এটাকে নামাইছি। নামানোর পরে একটা কড়াই নিছি। কড়াইয়ের ভিতরে আমি কিছুটা তেল নিছি, সরিষার তেল। নেওয়ার পরে আমি নিয়েছি পেঁয়াজ, রসুন কুচি। নেওয়ার পরে সেটাকে একটু ভাজা করে তার মধ্যে দিয়েছি একটু শুকনো মরিচ কুচি। শুকনো মরিচটাকে দেওয়ার পরে এটাকে ভালো মতো লালচে করে ভাজছি। ভাজার পরে আমি যে কালা ভুনাটা করছিলাম সেই কালা ভুনার ভিতরে আমি এটা ঢেলে দিছি। ঢেলে দেওয়ার পরে আমি ওই পেস্টটাকেও এর ভিতরে ভালো করে মিশাইছি, বিকজ এই ভাজা মশলাটা এই কালা ভুনাটার আরও ভালো টেস্ট আনবে তাই। তারপরে আমার ভাজা করা হয়ে যাওয়ার পরে আমি একটা প্লেটের ভিতরে আমার এই কালা ভুনাটা সার্ভ করে নিচ্ছি। আর এটার ডেকোরেশন করার জন্য আমি এটার ভিতরে পেঁয়াজ ভাজা পেস্তা দিয়েছি। দেওয়ার পরে এটাকে আমি সার্ভ করে ফেলছি।